বাড়িতে এসে পৌঁছেছে এক বাক্স রসগোল্লা। আর রসগোল্লা তো আমরা অনেক খাই, তাই আজকে ভাবলাম দিওয়ালির আগে একটা মিষ্টি বানানো যাক। কি বানাবো চলুন দেখা যাক। দুধটাকে জালে বসিয়ে তাতে মেশালাম মিঠাই মেট, একটু ঘন ক্ষীর বানাবো বলে। এইসব রান্না যখন করি তখন আমার নিজের মনেই হাসি পায়। ছোটোবেলায় ভাবতাম রান্না সে আমি মোটেই কোনোদিনও করব না, কিন্তু এখন মাঝে মাঝে নতুন ধরনের রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। দুধটা একটু ঘন হয়ে এলে তাতে মেশাচ্ছি উষ্ণ দুধে গোলা মিল্ক পাউডার আর ভেজানো কেশর। আর এই দেখুন দুধটা কিন্তু বেশ ঘন ক্ষীর হয়ে এসেছে। আর এবার রসগোল্লাগুলো চিপে তার থেকে রস বার করে নেব আর একটা বেকিং ট্রেতে পরপর সাজিয়ে নেব। বিয়ের পর নতুন শহরে থাকতে গিয়ে বুঝেছিলাম রান্না কিন্তু কোনো শখের জিনিস নয়, রান্না কিন্তু সারভাইভিং স্কিল। আর যদি আপনি খেতে ভালোবাসেন তাহলে সেই পছন্দের জিনিস কিন্তু বানানো আপনাকে শিখতেই হবে। এইবার বেকিং ট্রেতে ঢেলে দিলাম ঘন হয়ে আসা ক্ষীরটা, আর তারপর 30 মিনিটসের জন্য করব বেক। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার বেকড রসগোল্লা। এফর্ট খুব একটা লাগেনি, কেননা রসগোল্লাটা আমার কেনা ছিল। খেতে কেমন হয়েছে এবার সেটা দেখে বলতে হবে। তাহলে এরকম চটজলদি উপায় রসগোল্লা থেকে বেকড রসগোল্লা কিন্তু আমরা বানাতেই পারি। কালকে বানিয়েছিলাম একটা কম মিষ্টি ডেজার্ট, আজকে বানালাম একটা দিওয়ালি স্পেশাল কিন্তু মিষ্টি ডেজার্ট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমি তো জানাবই টেস্ট করে কেমন লাগলো। বাই।